হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমরা পার্ট 1-এ দুটো রাউটারের কম্প্যারিজন দেখিয়েছিলাম। আজকে আমার হাতে আরেকটি রাউটার যোগ হয়েছে। এটি একটি বাজেট রাউটার, কম দামি, মার্কেটে 1400 টাকায় সম্ভবত এটা পাওয়া যায়। 1400 টাকা এমআরপি। পাশেই আছে 3200 টাকার বড় ভাই টেন্ডা। প্রথমটা পারফেক্ট, পরেরটা টেন্ডা, তারপরে আছে একটা এডিম্যাক্সের প্রথম দিকের ভার্সন। সো আমরা চেষ্টা করব ভবিষ্যতে আরও কিছু রাউটার যদি অ্যাড করে একই জায়গায় রেখে আমরা এই রিভিউটি করতে পারি। তো যারা এখনও ডিবিএম বোঝেন না তাদেরকে বলবো যে আপনারা একটু গুগলে সার্চ দিয়ে শিখে নেবেন যে ডিবিএম আসলে কী জিনিস এবং ডিবিএমে কী পার্থক্য হয়। তো আমরা সেই ডিবিএম টেস্টটি দেখব। মনে রাখবেন, মাইনাস ডিবিএম যত কম তত আপনার পারফরমেন্স এবং কাভারেজ ভালো। তো এই টেস্টটি শুধুমাত্র কাভারেজের টেস্ট, থ্রুপুটের টেস্ট নয়। থ্রুপুটের টেস্ট করলে অবশ্যই টেন্ডা এখানে জিতে যাবে, যেহেতু সে 1200 Mbps। পাশেরটি আছে 750 Mbps আর পারফেক্টটি আছে 300 Mbps। বাট আমরা শুধুমাত্র কাভারেজের জন্য দেখছি যে কাভারেজটা আসলে এই তিনটির মধ্যে কে কাভারেজ ভালো দিচ্ছে এখানে। তো সেটা দেখার জন্য আমরা একটি ফোন, জাস্ট আপনারা দেখেন যে ওর মাঝামাঝি, তিনজনের মাঝামাঝি আমরা একটা ফোন রেখেছি। এই ফোনটা থেকে আমরা একটি অ্যাপের মাধ্যমে গত ভিডিওর মতো দেখব। তো লেট মি ওপেন দিস ফোন। তো ফোনটি ওপেন হয়েছে। আমরা এবার অ্যাপটিকে ওপেন করি। আমি যে অ্যাপটি মেজারমেন্টের জন্য ইউজ করছি সেটি হচ্ছে ওয়াইফাই ম্যান। এটা ইউবিকিটির একটি অ্যাপ। ইউবিকিটি একটি পৃথিবী বিখ্যাত ব্র্যান্ড ওয়্যারলেসের। তাদের অ্যাপ, এই অ্যাপটা দিয়ে আমি মেজারমেন্ট করব। আচ্ছা, এখানে সবার সুবিধার্থে বলে রাখি, চেম্বার আইটি যেটি লেখা আছে এইটি হচ্ছে আমাদের 1200 Mbps টেন্ডা। যেটি আম্বার আইটি লেখা আছে এইটি হলো আমাদের এডিম্যাক্স, এবং যেটিতে PFTFWR 300 লেখা আছে এটি হচ্ছে আমাদের পারফেক্ট। তো আরেকটু বলে রাখি, এই মুহূর্তে আমার বাসার এবং আশেপাশে এখানে আমাদের প্রায় আপনার 12টির মতো ওয়াইফাই রাউটার এখানে আমি পাচ্ছি। তো ইনডিফারেন্স তো আছে যেহেতু, তো এখানে ওঠানামা করবে, করবে। তো আমরা এখন এই একই জায়গা থেকে কিছুক্ষণ ধরে রেখে দেখব যে ইনডিফারেন্সের কারণে এবং কারণে কে আসলে কিভাবে পারফর্ম করে। সো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো চেম্বার আইটি -31, আম্বার আইটি -30-তে চলে গেছে। এখন সবচাইতে ভালো আছে, এটা দেখেন ওভারল্যাপ করছে কিন্তু, হ্যাঁ, যেহেতু কারো কোনো লোড নাই, আমরা তিনজনকেই লোড ফ্রি করে দিয়েছি। একটু ভালো কথা একটু দেখিয়ে দিই। কারোরই মানে এর কেবলটা হচ্ছে এটা, তো এর কোনো লোড নাই, এর কেবলের মাথা খোলা, সবার মাথাগুলো খোলা। ওর একটা কেবল লাগানো ছিল, মাথাটা খোলা, আর এর সাথে তো কোনো কেবলই নেই। তো আমরা লোড ছাড়া এই টেস্টটা করছি। লোড ছাড়া যে টেস্ট করছি সেই টেস্টে আমরা যদি একটু দেখি যে ওভারল্যাপিংটা হচ্ছে, সেই ওভারল্যাপিংয়ে এই মুহূর্তে সবচাইতে ভালো, একটু আগেও সবচেয়ে ভালো ছিল আর একটা, এখন চেম্বার আইটি সবচেয়ে ভালো আছে। চেম্বার আইটির বেস্ট হচ্ছে -22, আম্বার আইটির বেস্ট হচ্ছে, চেম্বার আইটি বলতে টেন্ডার বেস্ট হচ্ছে -22, আম্বার আইটি বা ইডিম্যাক্সের বেস্ট হচ্ছে -25, আর পারফেক্ট বা বেস্ট হচ্ছে -23। সো এটা গেল লোড ছাড়া একটি টেস্ট। এবার আমরা একটু লোড দিব। লোড দেওয়ার জন্য ভিডিওটি পজ করছি, যেহেতু আমি একা, তো আমি এই এগুলো লাগাতে পারবো না। তো আমরা যেভাবে করছি, আমরা যেহেতু টেন্ডাটি সবচেয়ে বেশি দাম এবং টেন্ডাটি বেশি পাওয়ারফুল বলেই আমি দেখেছি গত 2 দিনের টেস্টে, তো আমি টেন্ডাকেই মাদার বানাচ্ছি আর বাকি দুইটাকে আমি চাইল্ড বানাচ্ছি।
যে মাদারের উপরে লোডটা বেশি পড়ুক, তো টেন্ডাতে ইন্টারনেট আসবে, তারপরে বাকি দুজনের কাছে ইন্টারনেট যাবে। তো আমি কেবলগুলো একটু কানেক্ট করে দেই। ওকে, তো আমাদের কেবলগুলো কানেক্ট হয়ে গেছে। আমরা যেটা করেছি, আমরা একে মাদার করেছি, তার যদি দেখি আসলে তার যে ওয়ান পোর্টে আমরা হলুদ কেবলটি লাগিয়েছি। এই হলুদ কেবলটি কোত্থেকে এসেছে? হলুদ কেবলটি আমার ওয়েনিও থেকে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি আম্বার আইটির একটি ওয়েনিও আছে। আমি আম্বার আইটির লাইন ইউজ করি, তো ওনাদের ওয়েনিও থেকে এখানে এসছে। এটা থেকে আমরা এই দুটো রাউটার কি চাইল্ড করে রাউটিংয়ের কাজটা টেন্ডা করছে, বাকিরা শুধুমাত্র ওয়াইফাইটাকে দেওয়ার কাজটা করছে। তো আচ্ছা, তো সেটিকে একটু এনশিওর করি। এটা কি আমি ওয়ানে লাগিয়েছি? আচ্ছা, এও রাউটিং করছে, তো একে আমি রাউটিং না করাই, একটু আমাকে সময় দিন। ওকে, এবার ঠিক আছে। এবার একেও আমি ল্যানে দিয়েছি, ওকেও আমি ল্যানে দিয়েছি, আর মাদার টেন্ডার সে দুজনকেই আইপি দিচ্ছে। তো আমরা এই টেস্টগুলো দেখব। তো আবার ফিরে যাই, আমাদের কি অবস্থা এখন দেখি। এই মুহূর্তে চেম্বার আইটি স্টিল বেস্ট, মানে টেন্ডা স্টিল বেস্ট। সে মাদার হয়ে লোড নিয়েও যদি এখন বেড়ে গেছে, তার বেস্ট হচ্ছে -20, যেটা নিচে দেখেন। আর তারপরে লোডে আসার পরে আসলে আম্বার আইটি বা ইডি ম্যাক্সের একটু অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু সেখানে পারফেক্ট ভালোভাবে ফিরে এসছে, অনেক শক্তভাবে ফিরে এসছে। এবং এই মুহূর্তে পারফেক্টের বারবার করে চলে যাচ্ছে, এই মুহূর্তে পারফেক্ট সবচেয়ে ভালো আছে। ও মাই গড, চেম্বার আইটি কোনো একটা ইনডিফারেন্সের কারণে দুম করে -50 হয়ে গেছে, হয়তো সে ঠিক হয়ে যাবে একটু পরে, যে 29 নেমে গেছে, তো সে এখন ভালো আছে। তো এনিওয়ে, আমরা এবার যেটা করব, আমরা এবার কাউকে কোনো লোড দেওয়া হয়নি, আমরা এবার একটু লোড দিয়ে দেখব যে আসলে বিষয়টা কি হয়, লোড দিলে কার কি অবস্থা ঘটে। তো লোড দেওয়ার জন্য আমরা একটু চেষ্টা করি। ওকে ভিউয়ার্স, তো লোড দেওয়ার কথা বলেছিলাম। তো আমরা লোড দেওয়ার জন্য আমরা কিছু সেটিংসের পরিবর্তন এনেছি। এখন আগের মতোই টেন্ডা মাদার আছে, তার সাথে আপনার আছে একটি ইডি ম্যাক্স, আর আছে পারফেক্ট রাউটার। তো তিনটিকে আমরা আমার যে অ্যাপেল ম্যাকবুক প্রো আছে, তো একে দিয়ে আমরা এখানে একটি লোড দিয়ে দেখব যে কার কি পরিবর্তন ঘটে। তো এই মুহূর্তে কাকে লোড দেয়া আছে, কাকে ধরেছি আমি? এই মুহূর্তে আমি চেম্বার আইটি 5G কে ধরেছি। তার মানে হচ্ছে এই মুহূর্তে আমার ধরা আছে টেন্ডাকে। তো আমরা একটু দেখে নিই টেন্ডার সিগন্যাল এখন কি অবস্থায় আছে, মাইনাস কত ডিবিএম। ওকে, তো চেম্বার আইটি এখন আছে -26, আম্বার আইটি এবং মানে আমাদের ইডি ম্যাক্স এবং পারফেক্ট মারামারি করছে 32-33, এই জায়গাটা নিয়ে মারামারি করছে, কে কোথায় থাকবে একই জায়গা থেকে। বাট টেন্ডা সে -27, -26 মধ্যেই ঘোরাঘুরি করছে, আর ওরা 32-33 মারামারি করছে। তার মানে হচ্ছে যে 3, 2, 5, 6 ডিফারেন্স থাকছে, -6 ডিবিএম। তারপরে একটু গুগলে পড়াশোনা করে দেখবেন -6 ডিবিএম ডিফারেন্স থাকলে আসলে কত অনেক বড় ডিফারেন্স হয়। তো এনিওয়ে, আমরা এবার একটু পরিবর্তন করি, ওটা ওভাবে থাকুক। আমরা এবার লোডটা কাকে দিব? আমরা প্রথমে লোডটা এই ভদ্রলোককে দেই, যেহেতু। তো আমরা কাকে দিলাম? আমরা লোড দিলাম হচ্ছে আম্বার আইটিকে, মানে ইডি ম্যাক্সকে। তো দেখি আমাদের ইডি ম্যাক্স ভাইয়ের কোনো পরিবর্তন হয়েছে কিনা লোড পাওয়ার পরে। ইডি ম্যাক্স ভাইয়ের খুব বেশি পরিবর্তন হয়নি, উনি মোটামুটি এখনো তো দেখা যাচ্ছে যে আবার ভালো হয়েছে না, এই 37 হলো, 30 হলো। আচ্ছা, তার মানে হচ্ছে যে যখনই আম্বার আইডি লোড পেয়েছে, তো
এখন কিছুটা চেঞ্জ হয়েছে, দেখা যাক। আচ্ছা, আমরা এটি লোড পাচ্ছে, লোড পেলে সে চেঞ্জ হচ্ছে, ইডিম্যাক্স চেঞ্জ হচ্ছে -33, -35, -36, যেখানে টেন্ডা -27, 29, 27, 29 এর মধ্যে আছে, আমাদের পারফেক্ট 29 এর মধ্যে আছে। আমরা এটি ইডিম্যাক্স সে -33 তে উঠে যাচ্ছে। ওকে, তাহলে আমরা এবার চেঞ্জ করে আমরা লোডটা কাকে দিব? আমরা লোডটা দেই হচ্ছে যেবার দেখেছি আমরা পারফেক্টকে লোড দেই। একটু পারফেক্টকে লোড দিয়ে দেখি যে পারফেক্টকে লোড দিলে পারফেক্টের কি পরিবর্তন আসে কি আসে না। হ্যাঁ, পারফেক্টলি লোড দেওয়ার পরে পারফেক্টের পরিবর্তন এসছে। সে স্টিল আমরা এটি -32, 33, সে -31, চেম্বার আইটি টেন্ডা -25, 26, সেম জায়গায়। তো এটা মোটামুটি ক্লিয়ার। যেটা আমি এই তিনটা রাউটারের মধ্যে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে অবশ্যই এখানে টেন্ডা সুপেরিয়র, আর টেন্ডা সে নিজেই পুরো লোডটা নিচ্ছে, রাউটিংও সে করছে, দুজনকে আইপি দিচ্ছে, আবার সে নিজেই আবার ইয়েও করছে। তো আচ্ছা, একটা জিনিস মনে হয় আমাদের আরেকটু চেক করে বলা উচিত ছিল, সেটা হচ্ছে যে আমরা কিন্তু 5 GHz দেখেছিলাম চেম্বার আইটির। আসলে আমার 2.4টা দেখা উচিত, যে 2.4 এ লোড দিলে কি হয়। ওকে, 2.4 এ লোড দিলে কি হয়, 2.4 এ লোড দিলে আসলে কোনো পরিবর্তন ঘটে কিনা এখন দেখে নিই আমরা। 2.4 এ গেছে কিনা? হ্যাঁ, 2.4 এ গেছে, 5 এ নেই। 2.4 এ লোড দিলে আসলে কি হয়, না হলে এটা লেভেল প্লেইং ফিল্ড হলো না, বোঝা যাবে না। হ্যাঁ, দেখেন 2.4 এ লোড দেওয়ার পরে কিন্তু চেঞ্জ হয়েছে। চেম্বার আইটি টেন্ডা স্টিল সে খেলছে -25, 6, 27, কিন্তু রিয়েল পারফেক্টের উপরে কোনো লোড নেই। সো পারফেক্ট 27, 26, 26, ইডিম্যাক্স জানি না কেন সে -38 উঠে বসে আছে। সো এনিওয়ে, হয়তো বাকি যে ডিভাইসগুলো আছে তার চ্যানেলের সাথে তার কোনো কন্ট্রাডিকশন হচ্ছে। সো এনিওয়ে, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আমি মোটামুটি এখানে দেখানোর জন্য যে এখন এটা টেন্ডা দিয়ে চলছে, তো এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, আরও তো থাকার কথা। আচ্ছা, এই 7টি থাকুক। তো আমি মোটামুটি 7টি আমার এখানে যে স্পিড আছে সেখানে আমাকে 1080p এর বেশি সে আমাকে দিচ্ছে না। তো 7টা ফুল এইচডি ভিডিও এই মুহূর্তে এই ল্যাপটপটিতে চলছে। তো সেই 7টা ভিডিও অবস্থায় এটা আছে টেন্ডার লোডের অবস্থা, আর বাকিগুলো আপনারা দেখেছেন কোনটার লোডের কি অবস্থা থাকে। এবং আমি একদম কাছে নিয়ে দেখেছি যে আসলে একদম পেটের উপরে রাখলে কার কি অবস্থা হয়। সেখানে আমরা বেস্ট পেয়েছি, টেন্ডাকে আমরা -3 পেয়েছি, পারফেক্টকেও আমরা -3 পেয়েছি, আর ইডিম্যাক্সকে আমরা -7 পেয়েছি। তো এখানে ডিসিশন মেকিং এর জন্য বলা যায় যে যদি কারো এখানে আসলে ঠিক এখানে কোনো এটা ইনডিফারেন্সের জন্য বারবার চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তো যদি কারো গেম খেলতে হয় অথবা আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস করে দেখতে পারি, সেটা হলো গিয়ে আমরা একটু এই অবস্থায় আমরা গুগলকে একটা পিং করে দেখতে পারি যে কার লেটেন্সি কত আছে, যেটা খুব ইম্পর্টেন্ট বিশেষ করে গেমারদের জন্য। ওকে,
আচ্ছা, একই জায়গায় আছে। এখন আমি লেটেন্সিটা দেখে নেই, আমি জানি না ভালো দেখা যাচ্ছে কি না, এখন মনে হয় দেখা যাচ্ছে। তো একটা প্যাকেট লসও হয়েছে, এটা নিশ্চয়ই গুগলের ইয়ের কারণে। তো আমরা মোটামুটি বলতে পারি যে 66, 67, 63 এর মধ্যে আছে। তো আমরা একটি অ্যাভারেজ একটু পরে দেখে নিব। আমরা একটু, যেহেতু একটা প্যাকেট লস হয়েছে, তো একটি লস হয়েছে। সো আমার সর্বনিম্ন ছিল 59.997 এবং সর্বোচ্চ ছিল 65.456, আরেকটি আছে 76.893। সো এটা হচ্ছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ হিসাব। তো এখানে আমরা যেটাকে ধরে রাখি, যেটাকে আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা সর্বনিম্ন পেয়েছি 59.997। ওকে, let us go back to ডিরেক্ট আম্বারাইটি, মানে আমাদের ইডিম্যাক্সে আমরা চলে যাই। চলে গিয়ে আমরা এবার একটু দেখি যে আমাদের পিং চালালে কত আসে। খুব বেশি পার্থক্য নেই, এও একটা প্যাকেট লস করেছে, মনে হয় প্যাকেট লস আছে নেটওয়ার্কে, দুটো প্যাকেট লস করেছে ইনফ্যাক্ট। এ হচ্ছে 59.714 দিয়ে শুরু করেছে। তো যাই হোক, আমরা সো এটা হচ্ছে ইডিম্যাক্সের পারফরমেন্স। আর তারপরে ক্যান্সেল। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি চেষ্টা করেছিলাম ছোটোর মধ্যে করতে, কিন্তু আসলে করা গেল না। এবার আমরা চেঞ্জ করে চলে যাই আমাদের পারফেক্ট ব্র্যান্ডের যে 300 Mbps ওয়াইফাই রাউটার আছে ওর কাছে। আমরা একটু এটাকে লোড দেওয়ার জন্য আমরা এটাকে একটু টেনে দেই, লোডটা পড়ুক। এবার আমরা আবার একটু পিং চালিয়ে দেখি। 68, ও अगेन সে 144 একটা মেরেছে, যদিও 68 দিয়ে শুরু করেছে। 59, ওকে। আচ্ছা, যেটা আমরা একটু দেখি নাই সেটা একটু উপরে দেখে আসি, যে আমাদের ইডিম্যাক্সের ক্ষেত্রেও 59.172 এবং বেশি ছিল 76। ও মাই গড, তার একটা বিশাল আছে 259.99। আর এর ক্ষেত্রে স্টিল চলছে। তো এখানে যদিও কোনো প্যাকেট লস দেখতে পাচ্ছি না, একটাও প্যাকেট লস হয়নি, তার মানে হচ্ছে যে আই মিন পারফেক্ট আসলে লাকি। এনিওয়ে, সো লেট মি ক্লোজ ইট। এটা ক্লোজ করে একটু দেখে আসি যে আমার ম্যাক্সিমাম মিনিমাম কত ছিল। আচ্ছা, এরও হচ্ছে মিনিমাম 59.646, ম্যাক্সিমাম এ পেয়েছে 144.789। সো আমার এখন পর্যন্ত আরও অনেক রাউটার বাকি রয়ে গেছে মার্কেটে। মার্কসিস বাকি রয়ে গেছে, টিপিলিং বাকি রয়ে গেছে, আসুস বাকি রয়ে গেছে, তো নেটিস বাকি রয়ে গেছে। আমি যদি সম্ভব হয় এগুলো পাই, আমি সবগুলোকে একত্র করে এক জায়গায় করে আমি রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো আমার বিচারে যদি কেউ কম পয়সার মধ্যে কেনেন, সেক্ষেত্রে আপনারা এই তিনটির মধ্যে কম পয়সার মধ্যে কিনলে এবং সেই সাথে তার যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের হিসাব করলে পারফেক্ট কেনা যেতে পারে। আবার যদি কারো স্পিড বেশি লাগে অথবা লেটেন্সির বিষয় থাকে, সেক্ষেত্রে টেন্ডা কেনা যেতে পারে। তো কম আর বেশির মধ্যে এই দুটোই আসলে এই মুহূর্তে রিকমেন্ডেড। হয়তো ইডিম্যাক্সটা আগে হয়তো বেস্ট, যখন এগুলো লেটেস্ট ছিল না, আমি জানি না ইডিম্যাক্সের নতুন ডিভাইসগুলোর কি অবস্থা। এটা বেশ অলমোস্ট 2 বছর আগে আনা ডিভাইস। সো এনিওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই শুভকামনায় আল্লাহ হাফেজ।